আজকে তোমরা যে যেভাবে কাজ করতেছো করো, হুজুরদের তাফসীর মাহফিল বন্ধ করে দিচ্ছ দাও, হুজুরদেরকে ঠেঙায়া এই জমিন থেকে বিদায়ের স্বপ্ন দেখতেছো দাও, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে কোনো অপরাধ ছাড়াই যদি সাজা দিয়ে ওখানে রাখতে পারো রাখো, কোনো অবজেকশন এখন জানাবো না। দরখাস্ত দিয়েছে একজনের কাছে, যেদিন কবুল হবে ওই ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, পালানোর জন্য পথ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি না কর? আমার রাসূল এভাবে আল্লাহর কাছে দোয়া না করতেই কবুল হয়ে যেত, আর হাত তুললে তো একটা সেকেন্ড লাগতো না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার যখন ইসলাম গ্রহণের সময় আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন বাসায়, আবু হুরায়রা এসে কাঁদতেছেন। হুজুর বললেন, ইয়া আবু হুরায়রা লিমাযা তাবকি? বাবা, why you are crying? তুমি কাঁদছো কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। তো তোমার মা তোমাকে মেরেছে, আমি তোমার মার বিরুদ্ধে কি করব? এখানে কোনো দখল আন্দাজ আমি করতে পারবো না, ইন্টারফেয়ার করতে পারবো না। মায়ের অধিকার আছে সন্তানকে শাসন করবে, ঠিক কি না? আবু হুরায়রা কিন্তু তখন রাসূলের সাহাবী, ভক্ত, অনুরক্ত। রাসূল মায়ের অধিকার নিশ্চিত করলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, হুজুর, আমি জানি আপনি আমার মায়ের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না, আমিও তা চাই না। মায়ের বিরুদ্ধে আপনাকে অ্যাকশনে যাওয়ার জন্য আমি কোনো দরখাস্ত আপনার কাছে করছি না, তবে আমি জানি আনতা মুস্তাজাবুদ দাওয়াত, আপনি হলেন আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। হযরত আবু হুরায়রার জীবনী পড়লে পাওয়া যায়, রাসূল হযরত আবু হুরায়রার জন্য হাত তুলে দোয়া করতেছেন কার কাছে? আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। আমার রাসূল হাত তুলেছেন, রাসূলকে দোয়ার মধ্যে ফেলে রেখে হযরত আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন। রাস্তার ভিতরে লোকেরা বলে, আবু হুরায়রা লিমাযা তামশি সারিয়ান, কেন দৌড়াচ্ছ তুমি? তুমি তো ভদ্র মানুষ, শরীফ মানুষ, তুমি তো দৌড়ঝাঁপ করো না। নিঃসন্দেহে তোমার কোনো বিপদ হয়ে গেছে। কি বিপদ বলো? হযরত আবু হুরায়রার জামার কাপড় টেনে ধরেন। উনি জামার কাপড় ছেড়ে নিয়ে বলেন, আমার জামার কাপড় টেনে ধরো না রে, ধরো না। আমার কোনো বিপদ হয় নাই, মুসিবত হয় নাই। আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দৌড়ায়া দেখতে চাই, আমি দৌড়ায়া আগে আমার বাড়িতে পৌঁছে যাই না রাসূলের দোয়া আমার আগে আমার মায়ের কাছে পৌঁছে যায়। কোনটা হইল আমি সেইটা দেখার জন্য দৌড়াদৌড়ি করতেছি। হযরত আবু হুরায়রা দৌড়ে চলে গেলেন। বাসায় যাওয়ার পরে তিনি দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন অতীতে মায়ের কাছে এসেছি বারবার, যখন মাকে তাওহীদের নরমিয়াত খুঁজে পেলাম, আমার মন বলল বিশ্ব নবীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, মা আমার দরজা খুলে দিলেন। কষ্ট হচ্ছে মুসলমান? কিছুক্ষণ চলবে নাকি বন্ধ হবে? ওয়াজ চালাবো? খারাপ লাগতেছে না তো? একটু জিকির করেন সুবহানাল্লাহ। খোলা লাগবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আবু হুরায়রা বলেন, মা আমার দরজা খুলে দিলেন। আমি তাকায় দেখলাম বুড়ি মানুষ, তিনি এখনই গোসল করেছেন। তার চুলের গোড়া দিয়ে দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, মা
বুড়ি মানুষ থরথর করে কাঁপতেছেন, এই শীতের মধ্যে আপনি গোসল করছেন কেন? মা বলতেছে, বাবা তোমারে মেরে বাড়ি থেকে তাড়ায় দেওয়ার পর থেকে আমার মনের ভিতরে কেন যেন আনসান করতেছে। আমি চিন্তা করলাম আমার ছেলে কোনো খারাপ জায়গা তো যায় না, যে কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়। সেই দরবারে নববীতে আমার কলিজার টুকরা সন্তান যায়, আমি কেন তারে মারলাম? আমি বড় অনুশোচনায় পড়ে গেছি বাবা। আমি গোসল করে রেডি হয়েছি, আমি দেরি করতে চাই না, তুমি আসার জন্য ইন্তজার করতেছি। তুমি যখন এসেছো তুমি সাথে করে নিয়ে ওই বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো, আমি তোমার রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। মুসলমান বলেন তো নবীর দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয়? সেই নবীর এখন পৃথিবীতে নবীজি ইন্তেকাল করে বরজাখে চলে গেছেন। নবীজি এখন কবর শরীফে রওজা থারে মদিনা মুনাওয়ারায় আছেন, কিন্তু নবীর উত্তরসূরি পৃথিবীতে এখনো আছে না নাই? তারা কারা? হুজুরেরা, ঠিক কিনা কোন? তোমার মতো বড় বড় নেতা খেতা আতি নেতা পাতি নেতা হুজুররে যদি দেখতে নাও পড়ো, আর হুজুরদের কিচ্ছু আসে যায় না। হুজুরদের সাথে যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ। হুজুরদের পক্ষে সার্টিফিকেট দিয়েছেন কে? কোরআনে কারীম সূরাতুল ফাতির 35 নম্বর সূরা 22 নম্বর পারা, এখানে 28 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াত, সূরাতুন নাহল 43 নম্বর আয়াত। একটা আয়াত দুই জায়গা সেটিং দিয়ে আলেমদের মর্যাদা বুলন্দ করেছেন কে? আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই আয়াতগুলি আলেমদের সামনে নাজিল করেছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? একটু কি বয়স হইছে? খবরদার আলেমদের দিকে চোখ রাঙাবা না, আলেমদের দিকে আঙ্গুল ইশারা করবা না। একটা আঙ্গুল দিয়া আলেমকে সাইজ করতে চাইবা, তোমার হাতের 4টা আঙ্গুল তোমার দিকে ইশারা করে বলতেছে, এই বম্বাস্টিক মার্কা লিডার, আলেমের বিরুদ্ধে যাস না, তুই সরখার হয়ে যাবি, ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবি। জোরে বলেন, কাউকে সাইজ করতে হইলে আঙ্গুল তোলে কয়টা? আর 4টা কোন দিকে? এর ভিতরে শিক্ষা আছে না নাই? সুতরাং আমরা কেউ কাউকে সাইজ করতে চাবো না। কথা বলেন। আপনারা কি বজলুর রশিদের ওয়াজ শোনেন নাই? কিছু কিছু বাস্তব কথা কয় উনি, কি কর দেখে নেব রে, আগামীকাল সকাল 10টা। কথা কন না কেন? সকাল 10টা, সকাল 10টার সময়, তার আগে গোসল করতে টিউবওয়েলে গেছে, সাবান দিয়েছে তো, আর সাবানের ফেনা যায়া ওখানে পিচ্ছিল হয়ে গেছে, ক্যাম্বা করে এদিকে আগে গেছে, এইরকম শীতপাটা, মাথা পড়ে ফেটে আউলে গেছে। কি হুজুর সাইজ হচ্ছে না? ওই হচ্ছে সাইজ। কি হলো? আরেক দল মিছিল করতে যাচ্ছে হুজুরদের বিরুদ্ধে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আমরা নাই। পালসার হোন্ডা কিনছে, রাস্তার ভিতরে যখন চালায় ওদিক থেকে আসিতেছে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফা বোঝেন না? হানিফ গাড়ি, ওর কাছে কোনো কিছু কুলাই না। বেশি মাতবাড়ি দেখাবা না, ওখানেই সিট পাটাং, 3 জন শেষ। হিরোকে জিরো বানাইছেন কে? জোরে বলে। সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই?
হযরত ওমর মনে আছে না, বলছেন হুজুর মিছিল করব, আপনি অর্ডার দেন। হুজুর বললেন বাবা যাবাই? বলে হুজুর আপনার দোয়া হলে আমার তো আর কিছু লাগবে না, আর বেলালকে আমার সাথে দেন, ও খালি আজান দেবে। সুবহানাল্লাহ কোন? হযরত ওমরকে হুজুর পারমিশন দিলেন, হযরত বেলাল সাথে থাকলেন, সাথে আরো নতুন কয়েকজন মুসলমান 5 থেকে 7 বা 10 জন এরকম হবে। মিছিলটা কিন্তু খুব বড় না, খুব ছোট মিছিল। কি বলেন? কিন্তু তাই বলে কি ছোট? কথা বলেন না কেন? তাই বলে ছোট? কারণ আল্লাহর পক্ষে থাকে তাদের সাথে আসমান থাকে, জমিন থাকে, ফেরেশতারা থাকে, ইথার থাকে, বাতাস থাকে, গাছপালা তরুলতা, হাজার হাজার মাখলুকাত তাদের পক্ষেই থাকে। ঠিক না ভাই? এখন হযরত ওমর স্লোগান দিচ্ছেন আর বেলাল সামনে চলছেন। তখন ওদিক থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা চিন্তা করছে এরকম অনেক চিল্লি মুসলমানরা করেই থাকে, তো করা, আমাদের কোনো টেনশন নেই। কিন্তু হযরত বেলালকে নিয়ে যাওয়ার পরে বাইতুল হারামের পাশে যখন বেলালকে দাঁড় করায় দিয়ে বলছে বেলাল তুমি আজান দাও, কাফেরেরা সব সহ্য করতে পারে কিন্তু বেলালের আজান সহ্য করতে পারে না। হযরত বেলাল শুরু করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলছে, ওদের টেনশন নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, টেনশন নাই। যখন বেলাল বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর রাসূল, মারহাবা। এই কথা বলতে দিয়েছে নেতৃবৃন্দ কাফের যারা ছিল ওরা সব লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বের হইছে, আজকে বেলালকে শুধু মারবই না, জনমের মতো বিদায় করে দিব। আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা তো দিলই, কিছু বলি নাই, কিন্তু মুহাম্মদকে লিডারশিপ বানাইছে, এটা আমরা মানতে পারি না। আজকেও পৃথিবীতে অনেকে আছে, জোরে কোন আছে না নাই, যারা সবকিছু মানে কিন্তু নবীজির নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হোক তা চায় না। কথা কোন না কেন? নবীজির নেতৃত্ব পৃথিবীতে কায়েম হোক তা তারা নবীজির জন্য দরুদ পড়বে, সালাম পড়বে, কিয়াম করবে, মিলাদ পড়বে, নবীজির জন্য মসজিদের ভিতরে গড়াগড়ি দিবে, নবীজির জন্য সব করবে, কিন্তু নবীজির নেতৃত্বে একটা সমাজ চলুক এই লোকেরা তা পছন্দ করে না। কথা বলেন, আছে না নাই? এইজন্য কবি আফসোস করে বলছে, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনতে ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে গড়াগড়ি, নবীর নামে দরুদ পড়ি মসজিদের ভিতরে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে বকে আজে বাজে। তিনি হলেন আল্লাহ রসুল, তিনি হলেন আল্লাহ রসুল, এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে।
এই কথা যদি কেউ বক্তৃতায় বলে, প্রচলিত সমাজ ব্যবস্থা বলে এই হুজুর ওয়াজ করতে আসে রাজনীতি করবে। আপনারা বোধহয় বোঝেন না। বলে না বলে না, কথা কয় না কেন? বলে না বলে না। আমরা ওই কলমের খোঁচা দিয়া ফকুনির ঝোলার চাউল কেড়ে নিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে ওই বিল্ডিং এর মালিক আমরা হতে চাই না। ওই রাজনীতি আমরা পছন্দ করি না। তবে বিশ্ব নবীর রাজনীতি, হযরত ওমরের রাজনীতি, আবু বকর সিদ্দিকের রাজনীতি, খোলাফায়ে রাশিদার রাজনীতি আমরা ছাড়তেও জানি না, ছাড়তেও পারি না। আপনারা কি বিশ্ব নবীর সেই রাজনীতি করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন আবার হাত তোলেন মিয়া। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এইবার কাফের নেতারা সিদ্ধান্ত নিয়েছে আজকে শুধু বেলালরে মারবই না, জমিন থেকে বেলালকে জনমের মতো বিদায় করে দিব। লাঠি সাঙ্গা নিয়ে সবাই সামনে অগ্রসর মান হচ্ছে। হঠাৎ করে হযরত ওমর কাবা শরীফের চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে, আসো আসো, এসো তাড়াতাড়ি। যারা তাদের পিতাকে সন্তান হারা করতে চায়, যারা তাদের সন্তানদেরকে এতিম বানাতে চায়, স্ত্রীদেরকে বিধবা বানাতে চায়, আসো ওমরের সাথে তাদের বোঝা পড়া হবে। একবার দুইবার তিনবার বলতে আবু জেহেলের কানে এই শব্দ গেছে। আবু জেহেল বলতেছে, একটু দেখো তো ওমরের কণ্ঠ কেন যেন আমার কানে আসে। ওমর তো আমার দলের সদস্য, মন্ত্রী পরিষদের ক্যাবিনেট মিনিস্টার, সে ওমর ওখানে কেন রে? দেখো তো এটা ওমর না আর কে? ওরা চোখ ঘষে মাঝে দেখলো ওটা কেউ নয়, বিশ্বনবীর দাওয়াতের ফসল, দোয়ার ফসল, ইসলামের দ্বিতীয় খলিফা। পৃথিবীতে কেউ যদি নবী হতো উনি হয়ে যেতেন। সেই হযরত ওমর ইবনুল খাত্তাব ওখানে বেলালকে সাপোর্ট দিতেছে। আবু জাহেল বলল, ওখানে গেলে যদি সন্তান এতিম হয়, পিতামাতা সন্তান হারা হয়, স্ত্রী যদি বিধবা হয়, আজকে থাক, পরে দেখা যাবে। একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, রোহিঙ্গার মুসলমানে মরছে পুড়ে পুড়ে। কেউ জানো আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ওমর মার্কা মুসলমান পৃথিবীতে আর আসবে না? আসবে না? আসবে না? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে নবী আসবে না, কিন্তু ওমরের মতো চরিত্রবান নেতা মানুষ পৃথিবীতে আবার আসিতে পারে। তিনি হচ্ছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তোমরা যে যেভাবে কাজ করতেছো করো, হুজুরদের তাফসীর মাহফিল বন্ধ করে দিচ্ছ, দাও। হুজুরদেরকে ঠেঙায়া এই জমিন থেকে বিদায়ের স্বপ্ন দেখতেছো, দাও। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে কোনো অপরাধ ছাড়াই যদি সাজা দিয়ে ওখানে রাখতে পারো রাখো, কোনো অবজেকশন এখন জানাবো না। দরখাস্ত দিয়েছে একজনের কাছে, যেদিন কবুল হবে ওই ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, পালানোর জন্য পথ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার,
খুবই নজর করে কথা শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা একদিন ঢোকার জন্য হযরত আলীকে বললেন, আলী রে, যেই কাবাকে এতদিন তওয়াফ করলাম ওই কাবার ভিতরে কি আছে আমি তো দেখতে পারলাম না, আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই। হযরত কাবায় ঢুকবেন কেমনে? এত বড় একটা তালা কাবার গেটে ঝুলতেছে, আর ওই চাবি তো আমার হাতেও নাই, আপনার হাতেও নাই। এই কাবার চাবি আছে ওই সব লিডারদের হাতে যারা আপনার বিরোধী শক্তি। এখানে ঢোকার কোনো কায়দা নাই। হুজুর বললেন, এ আলী রে, এই রকম হাজারো চাবি আমার আল্লাহর হাতে আছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন ওই কামরার ভিতরে ঢুকায়া সব তালা বন্ধ করছিল, ইউসুফের হাতে কি চাবি ছিল? চাবি কার হাতে ছিল? জুলাইখার হাতে ছিল। মিয়া ঠিক কিনা কোন? ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখাকে দেখে উলঙ্গিনী, তো একেবারে এমন পোশাক পরছে না পরার মতোই সুন্দরী রমণী। আমাদের দেশে এরকম পোশাক আশাক আছে না মহিলাদের? অবশ্য সিংড়া উপজেলায় নাই ভাই। আপনারা এই দেশের রং শুন কিচ্ছু জানেন না, আপনাদের চোখ টোক এখনো খোলেনি। তবে এই চলন বিলের মাঝখান দিয়ে কিছু কিছু জায়গা তৈরি করছে না, এখানে বাইরে থেকে কিছু কিছু আসে না বাকবাকুম করে কপত কপতি নতুন নতুন প্রেমিক সেজে প্রেমিকা সেজে 14ই ফেব্রুয়ারি বিশ্ব কুত্তকুত্তি দিবসে কিছু হয়েছে না হয়নি? কুত্তকুত্তি দিবস এই জন্য বললাম। কুকুরে জিজ্ঞেস করলাম, কে রে কুকুর, তুই ওখানে কেন? জোরাজুরি লাগবো তেনা মতে খাতে যা, কথা কন না কেন? কুকুর বলতেছে, হুজুর হোসেন দেখে সগলি কি গাল পারবেন? আমার নাম কুকুর, আপনি জানেন না? আল্লাহ আমাকে নিকৃষ্ট জীব বানাইছে, আমি তো তাও অন্তত কিছুটা লুকে ছাপা করতেছি, কিন্তু আপনার মতো দুই পাওয়া বনি আদম আশরাফুল মাখলুকাত যায়া দেখেন রমনা পার্কে গাছের গোড়ায় কিভাবে ওরা বসছে জোড়ায় জোড়ায়, কথা কন না কেন? তাহলে আল্লাহ পাক যে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চতুষ্পদ জানোয়ার, ওই সমস্ত কুকুরের চাইতেও নিকৃষ্ট যারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, অন্তর থাকতে উলামা হযরতদের কথা কোরআন হাদিসের কথা হৃদয় অঙ্গন করে না, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। বলেছেন কে? আরো জোরে। বিশ্ব বেহায়া দিবস পার হয়ে গেল, নারীদের কি উন্মত্ততা! এই যে শীতকাল গেল, নারীরা তাও কিছুটা হলেও পোশাক আশাক বাধ্য হয়ে পড়ছিল ভাই, ঠিক কিনা? এখন গরমকাল আসতেছে, হুজুরদের তো আরো মার্কেটে যাওয়ার কোনো কায়দাই নেই। এখন আর হুজুরদেরকে মহিলারা টাইম দিচ্ছে না। আগে আমরা যখন রাস্তাঘাটে চলতাম, আমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই, যে রাস্তা দিয়ে আসতাম দেখেছি নারীরা আমাদেরকে দেখে একটু ঘোঙর মারতো, কাপড় চোপড় একটু ঠিকঠাক করতো। কিন্তু এখন আবার দেখতেছি বাবা, হুজুর দেখলে আরো সিনাতা আছে না নাই? কি অবস্থা, কি এরই করে। রাস্তা দিয়ে হাঁটতেছি, ওদিক থেকে আসতেছে 2 জন সেনাপতি। চিন্তা করলাম হুজুর দেখলে অবশ্যই জায়গা করে দেবে, ফুটপাত তো জায়গা করেই দেবে। আমি বুকের আশা নিয়ে হাঁটতেছি, তো হঠাৎ করে মাথা উত্তোলন করে দেখি এমন অবস্থা আসতেছে, এখন সংঘর্ষ লাগবে। চিন্তা করলাম না, সংঘর্ষ লাগলে যত দোষটা আমারই হবে। আমি নামলাম, সেনাপতি চলতেই থাকলো। কোন দেশে ভাইজান? না না, এই দেশে আমার ভাইজান। এই নারীদের উন্মত্ততা, নারীদের ব্যাপার দাম, বেহায়াপনা, অস্থিরতা, এই যে নারীদের উন্মত্ততা, এটা যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে কন্ট্রোল করা না হবে ততদিন ধর্ষণ বন্ধ করা যাবে না। কারণ আমরা বারবার আইন করেছি, এই যে ধর্ষণ বিরোধী আইন হলো সিলেটের এমসি কলেজে 6 জন হায়না ধরে একটা স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে ছিনতাই করে নিয়ে গণধর্ষণ চালাইলো। তারপরে আমরা আইন পাশ করলাম, মৃত্যুদণ্ড হবে। তারপরেই বাংলাদেশে শত শত মহিলারা, অত্যন্ত ছোট ছোট নাবালেগ মেয়েরা পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক?
সুতরাং আমরা আবারও বলতে চাই, কোরআনের বিধান ছাড়া জমিনে শান্তি হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ফাতাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আরে আমার সাথে যুবকেরা কথা কও না কেন মিয়া? তোমাদের সামনে মমতাজ ম্যাডামের গান খুব ভালো লাগে, এন্টু কিশোরের ভালো লাগে, মনির খানের ভালো লাগে, দেবী নাজনীনেরটা ভালো লাগে, হুজুররা গাইলেই কালো লাগে নাকি? হুজুরদের সাথে তোমরাও গাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বারাস্তে বলো, ঘরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে নাও যদি তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে উল্টো পাল্টা কেস আমাদের সমাজে আছে। নারীদের বেপর্দা আজকে এমন হারে বেড়ে গেছে, এই কথা আমরা সব জায়গায় বলি। আজকে নারীদের একটা করে বছর যায়, কাপড় চোপড় খালি ছোট হতেই থাকে। কি বলেন ঠিক না? ঠিক ছোট হয় না ভাই? আমার কাছে দৃশ্যটা এমন লাগে, এক মুরব্বী হজ করে আসছে, মাথায় টুপি লাগাইছে, বড় একটা জুব্বা পরছে, তবে এমন একটা পায়জামা পরছে, পায়জামাটা গিরার নিচে চলে গেছে। টাকনুর নিচে পায়জামা পরা কি জায়েজ? এটা হারাম। দুইটি riwayat আছে, এই অংশ কাল কিয়ামতে জাহান্নামে যাবে। 2 নম্বর, আল্লাহ পাক এই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন না। তো একজন লোকের সাথে দেখা হয়েছে, আলেম মানুষ, জিজ্ঞেস করছে, চাচা আপনার হজ করার পরে মাথা মুসলমান, গাও মুসলমান, পাও মুসলমান হবি না? তো চাচা বলছে, বাবা কথাটা বুঝতে পারি না, একটু বুঝে দাও তো। যে আপনার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটা লাগবে। কয় বাবা আর কোয়া লাগবে না, কালকে থেকে দেখবো সাইজ হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলছে, সালেহা লোকেরা আমাকে গালি দিচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে, সুন্নাহ বিরোধী, আমার পায়জামার নিচ থেকে একটু 4 আঙ্গুল কাটতে হবে। তো স্ত্রীরা তো স্বামী কোনো কাজের কথা বললে একটু ব্যস্ততা ওদের বেশি থাকে, ঠিক না? দাঁড়াও, আমি রান্না বান্নার কাজে ব্যস্ত আছি, ঝাড়ঝাটা দিচ্ছি, তুমি ওখানে রাখো আড়ের ওপরে, আমি আসতেছি। উনি ওখানে রাখছে, মুরব্বির বেটা বাইরে ঘুরে ফিরে এসে দেখে ওনার কাজ এখনো শেষই হয়নি। মুরব্বির বেটার রাগ বাগ এতই হয়েছে, বেটার বউকে বলতেছে, আম্মা ও আমার পুত্রবধূ, মারে তোমার মা শাশুড়িকে বললাম পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটার জন্য, কাটলো না, তুমি কি একটু কাটা দিবা মা? আব্বাজান আমার তো ভাতের পাতিল চুলোর উপরে, যদি এটা চাউলে হয় কিংবা পুড়ে যায়, আপনার হুকুম, আপনার বেটার পেটন, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। কাজী আমি ভাতের পাতিলটাকে নামাই, তারপরে আপনার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল সাইজ হবে। মুরব্বির বেটা বাইরে ঘুরতে গেছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুরব্বির বেটা বাইরে কি করতে গেছে? ঘুরতে গেছে। ঘুরে এসে দেখে বেটার বউয়ের ভাতের পাতিল এখনো চুলা থেকে নামেনি। মুরব্বির বেটা এখন রাগবাগ করে, কথা শুনতেছেন আপনারা? রাগবাগ করে ওই পায়জামাটা ব্যাগের ভিতরে উঠায় নিয়ে মারছে দৌড় টেইলার্সের দিকে। কলেজ পড়ুয়া মেয়ে কেবলই ট্রেন থেকে নামছে, বাপের সাথে দেখা সামনাসামনি। আব্বা কই যান? কয় মা লোকেরা আমাকে এত গালি দেয়, পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটলে, তোর মারে বলছি শোনে নেই,
তোর ভাবিরে বলছি, তারাও সেও শুনল না, ওদের কাজই শেষ হয় না। চিন্তা করছি যত টাকা লাগে লাগুক, একটু টেইলার্সে যে কামনা সেরে নিয়ে আসি। কয় আব্বা আমি থাকতে আপনার টেনশন আছে, চলেন বাড়ি, ফিরে নিয়ে আসি। এসে বলছে আব্বা সকালবেলা সেই খাওয়া দাওয়া করে গেছি তো একটু পেট ক্ষুধার্ত আছে, আপনি ওখানে রাখেন, আমি খাইয়ে দিয়ে আসতেছি। মেয়েটা যখন ভাত খাচ্ছে তখন ওর মায়ের কাজ কেবলই শেষ হচ্ছে। ওর মা আসে একেবারে সুন্দর করে ম্যাপে দাও দিয়ে কাটিছে 4 আঙ্গুল, জোরে কোন কয় আঙ্গুল কাটে ওখানে আরের উপরে রাখছে। এই কথা আবার বেটার বউ জানে না। বেটার বউ ভাতের পাতিল নামে আসে একেবারে হাত দিয়ে মাপে কাশি দিয়ে কাটিছে। কয় আঙ্গুল? তাহলে 4 দুগুণ 8 আঙ্গুল শেষ। এই কথা আবার বেটি জানে না। খাওয়া দাওয়া সেরে এসে প্লাস 100% মহব্বত আর ভালোবাসা নিয়ে সুন্দর করে মাপজোক দিয়া ও আর দাও নেয় নেই, কাশিও নেয় নেই, কেসি দিয়ে 4 আঙ্গুল চাতাইছে। এখন 3 4 কত আঙ্গুল? আরো জোরে। আচ্ছা এটা কি এখন আর পায়জামা আছে? এর নাম হলো দ্যাট ইজ কল জাঙ্গে। আজকে আমাদের মেয়েদের পোশাক আশাক হইছে এই জাঙ্গে মার্কা। একটা করে বছর যায় 4 আঙ্গুল করে খাটো হয়, পাতলা ফিনফিনা হয়। এই মুরব্বি যদি এই জাঙ্গে পরে এখন রাস্তায় নামে, আগে তো লোকেরা গালি দিয়েছে, এখন বলবে যে হাজিনা পাজি পাথর মারে। ঠিক না বে ঠিক কোন? আমার মামুনদের উদ্দেশ্যে আমি দরদ ভরা মন নিয়ে বলতেছি, এই সব অবস্থা থেকে আপনারা ফিরে আসেন। ইউটিউবে রেকর্ড হচ্ছে, এগুলো বাইরে ছড়িয়ে যাবে। যারা এটা শুনবেন তাদের কাছে আমি করজোরে নিবেদন করে বলছি, এই অবস্থা থেকে আপনারা ফিরে আসেন। নচেত কোরআনের সংবিধান কায়েম হলে বেপর্দা নারীকে ডাকায়া জেলখানায় ঢুকায় দেওয়া হবে। পর্দানসীন না হওয়া পর্যন্ত জেল থেকে ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা ঠিক ঠিক বলতেছেন আপনারাই তো উৎসুরি দেন। মোটরসাইকেল কিনছে পালসার, হয়েছে আলসার, কিছুক্ষণ পরই ক্যান্সার। বউরে লিপস্টিক মার্কা সাজায়া লাইলুদি বের করে, পেট পিট বের করে, হাই হিল পরায়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এটা কি হিন্দুর ছেলেরা? মুসলমানরা ছেলেরা এটা করতেছে। তুমি দাউস হয়ে যাবে, দায়ুস হয়ে যাবে। জান্নাতের সুগন্ধ তোমার নাকে আসবে না, বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকবেন, হাতে কি নাই? চাবি নাই। চাবি কার হাতে? আল্লাহর হাতে তো আছেই, কিন্তু কাফেরদের লিডারদের হাতে চাবি আছে। রাসূল বললেন টেনশন করো না, আল্লাহই ব্যবস্থা করে দিবে, আমাকে নিয়ে চলো। হযরতে আলীর সাথে হুজুর আসলেন, এসে দেখলেন সত্যি ইয়া বড় তালা ঝুলতেছে, কিন্তু চাবি নাই। রাসূল বললেন আলী দেখো তো কোনো কুল কিনারা করা যায়, কার হাতে চাবি আছে? বলে হুজুর এই কাবার চাবি থাকে হযরত ওসমান ইবনে তালহার হাতে, ওসমান ইবনে তালহার হাতে। বলে একটু যাও তো, আমার কথা বললে হয়তো তার অন্তরে একটা সফট কর্নার জাগতে পারে, চাবিটা দিলে আমি একটু কাবার ভিতরে ঢুকতাম, মজা করে কাবাটা দেখে নিতাম। সুবহানাল্লাহ। হযরতে আলী ওসমানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করলেন। ভেতর থেকে ওসমান বলতেছে কে? ঝাঁঝালো কণ্ঠে বলতেছে কে? হযরত ওসমান বললেন উখরুজু ইলাইয়া, একটু বের হয়ে আসেন, আপনার সাথে আমার কথা আছে। ওসমান বের হয়ে আসলো। হযরত আলী বললেন আমার বিশ্ব নবী যার কদম ছুঁতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, যার জন্য কাবা সৃষ্টি, যার জন্য মক্কা মদিনা সৃষ্টি, গোটা ভূখণ্ডই সৃষ্টি, সেই নবী দুজাহান এই কাবার ভিতরে একটু ঢুকতে চান, কাবার চাবি বোধহয় আপনার হাতে আছে। বলে নিঃসন্দেহে আমার হাতে আছে। তুমি তো এমন কথা বলছো, এটা আমি তো করে দিতে পারবো না। এত বড় সাহস তার কেমনে হলো? ওই কাবার কন্ট্রোলিং পাওয়ার তো এখন আমাদের হাতে। মুহাম্মদ ঢুকতে চাইলেও মুহাম্মদকে আমি ঢুকতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী তার চাহনি দেখে, সিম্পটম দেখে আশাহত হয়ে গেলেন। বিশ্ব নবীর কাছে আসলেন, রিপোর্ট করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ুস, আমি আশাহত। সম্ভবত
কাবার দরজা খুলে দিতে পারবো না। ওসমান নেগেটিভ কথা বলেছে, কাবাতে চাবি দেবে না খোলার জন্য। হযরত রাসূলের সাথে হযরত আলী যখন কথা বলেন, ইন দ্য মেন টাইম ওসমান সেখানে এসেছে, এসে বলতেছে, মুহাম্মদ মাদা তুরিদু, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমার রাসূল বলেন, ওসমান হালিল মিফতাহ লিল কাবাতিল মুশাররাফ আলা ইয়াদাইক, তোমার হাতে কি এই কাবার চাবিটা আছে? ওসমান বলছে, অবশ্যই আছে। তুমি কি চাও? বলে, চাবিটা চাই, একটু দরজা খুলে দাও, ভেতরে ঢুকতে চাই। এই কথা বলতে দেরি আছে, ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে মেচিয়ে শিরকের কর্কশতা নিয়ে আমার নবীর সামনে বলল, মুহাম্মদ তোমার এত দুঃসাহস কে দেখালো? খবরদার এরকম কথা আর জীবনে বলবা না, কাবায় তোমারে আমি ঢুকতে দেব না, দেব না, দেব না। এইটা একটা রওয়ায়াত আছে। আরেকটা রওয়ায়াত আছে, কাবার সামনে নবীজি দাঁড়িয়ে আছেন ঢোকার জন্য। কেন দাঁড়িয়ে আছেন? এইটাই তার অপরাধ। এত জোরে ধাক্কা মেরেছে, আমার সোনার নবীজি পিছন দিকে আছাড় খেয়ে পড়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, কাবার মালিক কে? আমার নবীকে নবী রাসূল বানাইছেন কে? সেই নবীজি আজকে কাবায় ঢুকতে পারছেন না। হাতের মধ্যে পাওয়ার না থাকার কারণে, ক্ষমতা না থাকার কারণে। এই জন্য কোরআনে কারীম আর সুলতান, কোরআন আর সুলতান, এই দুইটা যদি এক জায়গায় না হয়, কোরআনের সৌন্দর্য প্রকাশ করা যায় না। কথা বলেন, কথা বলেন। এই কারণেই রাষ্ট্র শক্তি প্রয়োজন কোরআনের সৌন্দর্য প্রকাশ করার জন্য, ঠিক না বেঠিক? মিয়ানমারের সরকার প্রধান নাম কি? ওয়াং সাং, কি সর্বশেষ কি? সূচি। আছে 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 না গেছে? শেষ। আপনারা হলেন হুজুর না মরেনি তো, এখন বেঁচে আছে। আরে মেয়ে, যার পাছার তলে সিয়ার নেই, ওর বাঁচা আছে। কথা কর না কেন? যে সব সিয়ারের লোক, ওদের যদি পিছনে সিয়ার না থাকে, বুঝবেন ওদের বাঁচা নয়। এখন যদি রাস্তায় দাঁড়ায় রিক্সা চালককে কয়, ভাই একটু দাঁড়াও, কেন? কয় বাজারে মাছ কিনতে যাব। কয় টাইম নেই। ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওর নাম ট্রাম্প, প্রেসিডেন্ট হয়েই মুসলমানদের উপরে করেছে জাম। ঠিক না বেঠিক? 7টা দেশের মুসলমানদের ওই দেশে প্রবেশ অধিকার নিষিদ্ধ করেছিল। আজকে আমেরিকার চেয়ারটা তার জন্য নিষিদ্ধ করেছেন কে? জো বাইডেন এখন ক্ষমতায়, উনি এসেই সর্বপ্রথম চুক্তিনামায় স্বাক্ষর করেছেন। ওই 7টা দেশের মুসলমান আমার দেশে প্রবেশ করবে, কেউ বাধা দিতে পারবে না। মারহাবা বলে। তবে এখনই মারহাবা দিতে চাই না। বৃক্ষ তোমার নাম কি? ফলই পড়েছে। আমরা ওয়েট এন্ড সি দেখতেছি। কোরআন কারীম সূরা ইউনূস আয়াত নম্বর 14, 10 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক দলের পরে, এক গ্রুপের পরে আরেকটা গ্রুপকে আমি ক্ষমতায় নিয়ে আসি। আমি দেখতে চাই তোমার আমল কেমন হয়। আমল যদি ভালো হয়, ক্ষমতার দৌড় তোমার বাড়বে। আর যদি খারাপ হয়, আমার গোলামদের সাথে ফিরআউনের মতো, নমরুদের মতো আচরণ করো, আমি এক থাপ্পড় দিয়ে নামায়ে দিয়া রাস্তায় ভিক্ষার ঝুলি দিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এ ওয়াদা কি আমার না আল্লাহ? জোরে বলেন কার? আমার নবীজি বললেন, এ ওসমান, তুমি কার গলা ধাক্কা দিয়েছ রে? হযরত আলী বলছেন, হুজুর আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার সামনে আপনাকে মা বাপ তুলে গালি দিয়েছে, আমার সামনে আপনাকে গলা ধাক্কা দিয়েছে। আপনি আমাকে পারমিশন দেন, আস্তাযিনু ইলাইকা,
আযরিবুনু কাহাযিহিল কাফিরাল মুশরিক, এই মুশরিকের গর্দান তার শরীর থেকে আমি উড়ায় দিব। হুজুর বললেন, আলী রে ইসবির সাবরান জামিলা, ওইটা দিছি, আমি পৃথিবীতে কোনো মানুষের গর্দান উড়ানোর জন্য আসি নাই। আমি মানুষ যাতে শান্তির সাথে বসবাস করতে পারে, যে মানুষ আমারে ইট পাথর মারবে আমি তার জন্য ফুলের তোড়া নিয়ে সামনে হাজির হয়ে যাব। যে মানুষ আমার বাপ মা তুলে আমারে গালি দেবে, আমি হাত তুলে তার জন্য হেদায়েতের দোয়া করব। আমার ঘর ভাঙিয়েছে যারা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়ে বেড়ায় যে করেছে মরে পর। আল্লাহু আকবার বলেন। আমি কারোর সাথে শত্রুতা করতে আসি নাই। আলী, এত তাড়াতাড়ি অধৈর্য হয় না, তুমি একটু দাঁড়াও। হযরত আলী বলতেছেন, হুজুর সহ্য করতে পারছি না। হুজুর ওখান থেকে আস্তে করে উঠলেন, ওঠার পরে ঝেড়ে ঝেড়ে নিয়ে এইবার ওসমানের হাতটা খপ করে ধরে বললেন, ওসমান, একটা কথাই কাবাকে সাক্ষী রেখে বলতেছি, আজ হোক কাল হোক এই কাবার চাবি আমার হাতে আসবে। সেই দিন আমার ইখতিয়ার থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে কাবার চাবি দিতে পারবো। ওই আরবের কাফিররা আমার বিশ্ব নবীকে কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বাসি হলেও কথা বলে না, কাঙ্গালের কথা বাসি হলেও ওই কাফিররা আগে থেকেই জানতো এই মুহাম্মাদের কথার ভিতরে বরকত আছে, রহমত আছে। যেটাই মুখ থেকে বের হয় সেটা কারেন্টের মতো আল্লাহর কাছে কবুলিয়তের মর্যাদা পেয়ে যায়। ওরা বলতেছে, ওসমান বলতেছে, থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছে, ইয়া মুহাম্মদ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তুমি যে আমার সামনে কমিটমেন্ট ব্যক্ত করলে এই কাবার চাবি তোমার হাতে একদিন আসবে, এই কথা 100% সত্য। আজ হোক কাল হোক কাবার চাবি যে তোমার হাতে যাবে তাতে কোনো সন্দেহ নাই। আর আমি জানি এই কাবার চাবি আর গোটা বিশ্বের নেতৃত্ব, আমেরিকার নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্ব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার চাইতে কাবার চাবি রাখার মর্যাদা অনেক বেশি।